বান্দির পুত এত কথা কস কে? না করছস কে? না করছস কে? আপনি আমারে মারতেছেন কেন? মালিকরে বলে আপনি সব নিয়ে যান। তোরে মাইরা তোর সৌরা মোরা বাইর করে হালামু, তোর মালিক দেখলে ডরাইবো, তারপরে একটা কিছু কইব। 1,60,000 টাকা দেন। তোমার চিনোস টাকা চাস বেটা? চিনোস আমার আমি কে? আরে ফ্রিজ কার বাড়ির যাবো জানোস? বাইরের বাড়ির যাবো, বাইরের বাড়ির ভাই কইছে একটা ফ্রিজ দিয়ে দে যা। বাইটাই বুঝি না, টাকা দেন। এই 4টা ফ্রিজ পছন্দ হয়েছে এই দোকানতে, ওই এর কয়ে দে ডেলিভারি দিয়ে দিতে বাইরের বাসায়। টাকা দিয়া তারপরে ফ্রিজ নিয়ে দে। এই বান্দির পুত কি করলি তুই? তুই চিনোস বাইরে? হ্যাঁ বাইছে চিনার টাইম নেই, টাকা দিয়া তারপরে জিনিস নিবেন। রাখেন বোন। তুই কত বড় কথা কইছিস? তুই সামনায় সামনায় পাড়া দিয়া কলিজারা বাই করলাম বেটা বান্দির পুত সামনায়। আমার জামাই কে বলেন তো? নেতা। কোনো দোকানে গেলে টাকা লাগে না। কি নেতা। ওর ভয়ে সবাই কাঁপে। তোমার নামটা কও। তাই নাকি? তোমার নামটা যেন কি কও? বাবু না জানো কি জানো দুলা ভাই? ওই যে গেদা গেদা। হ্যাঁ গেদা 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 বাবু। জি বস, জি 3টা ফ্রিজ সকাল থেকে ডেলিভারি হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই বেটা এই ওঠ হট চট তুই তো স্নাক কর হট চট। 4টা ফ্রিজ লাগবো। এটা কি নতুন মাল সব? জি স্যার, কোনটা কোনটা লাগবে? এই দেখ কোনটা কোনটা পছন্দ হয়। দেখেন আমাদের এখানে নতুন নতুন কালেকশন আছে। তুই এত কথা কস কে বেটা? তোরা চুপ থাকতে কইছি না? আপা দেখেন কোনটা কোনটা লাগবে। এই বান্দিরপুর গা দিলি গিল্লি গা আসলে তোলে ঢুকে যাবি বান্দিরপুর তখন তোলে ঢুকে যাবি লাইতে দোকানটা বাইক করে দেবো মায়ের মানুষ দেখলি কি জিব্রা পরে হ্যাঁ দেখ। সরি স্যার, ম্যাডাম দেখেন কোনটা কোনটা লাগবে। এই বেটা তোরা কইছি না দূরে চাপ পুলি উঠে যাবি গা মায়ের মানুষ দেওয়াস নাই কোনোদিন খাটাস দেখ ছাড়েন। ম্যাডাম সর বেটা এটা দেখতে পারেন। তোর কথা কইতে কইছি। এই বেটা এদিকে এদিকে জি স্যার। সামনে যা দাঁড়া যা, সামনে যা দাঁড়া। আবার টাকা রয়েছে না দেখো কোনটা কোনটা নিবা। ভাইয়া হ্যাঁ এই দুইটা আর ওই সামনের ওই দুইটা। হে জি স্যার। এই 4টা ফ্রিজ ডেলিভারি দে। কোন চারটা? দুইটা দুইটা 4টা তাড়াতাড়ি কর সময় কম। স্যার চারটা 1,60,000 টাকা। 1,60,000 টাকা দেন। হ্যাঁ 1,60,000 টাকা দেন। তোমার চিনোস টাকা চাস বেটা? চিনোস আমার আমি কে? আরে ফ্রিজ কার বাড়ির যাবো জানোস? বাইরের বাড়ির যাবো বাইরের বাড়ির ভাই কইছে একটা ফ্রিজ দিয়ে দে যা। বাইটাই বুঝি না, টাকা দেন। কি কইছিস তুই? গায়ে হাত দিতেছেন। কি কইছিস? এ বেটা কি কইছিস? ভাইটাই তুই চিনোস না? তুই জানোস কোন ভাই কথা কইছি? হ্যাঁ এলাকায় দোকান করস বেটা কিছু তো কই না বেটা। ভাই তোর দিকে নজর দে না, তোর দিকে সুনজরে রাখছে। তাড়াতাড়ি কর ডেলিভারি দে। হ্যাঁ আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বলো। ওই যে একটা নেতা আছে, ওই 4টা ফ্রিজ নিব, টাকা দিব না। হ্যাঁ ওকে বস। এই বেটা এদিকে দে। মেনতায় মেনতায় কথা কস বেটা। কবি বেটা তোকে আব্বাই পাঠাইছে, তোকে আব্বাই বেটা কথা বুঝোস না বাংলা কথা? এ কে তুই রে? কে তুই? হ্যাঁ কিসে ভাই? এই 4টা ফ্রিজ পছন্দ হয়েছে এই দোকানতে, ওই এর কয়ে দে ডেলিভারি দিয়ে দিতে বাইরের বাসায়। টাকা দিয়া তারপরে ফ্রিজ নিয়ে দে। এই বান্দির পুত কি করলি তুই? তুই চিনোস বাইরে? হ্যাঁ বাইছে চিনার টাইম নেই, টাকা দিয়া তারপরে জিনিস নিবেন। রাখেন বোন। তুই কত বড় কথা কইছিস? তুই সামনায় সামনায় পাড়া দিয়া কলিজারা বাই করলাম বেটা বান্দির পুত সামনায়। ডেলিভারি দিতে গেছে ডেলিভারি দে ল বাই কর। কোনো ফ্রিজ দেওয়া যাইব না, টাকা দেন, ফ্রিজ নেন। কি করলি তুই? এ বেটা কি কইছিস? আমি এখানে চাকরি করি। তুই কার লয়ে কথা কইতাছিস? তুই জানতাছিস বুঝতাছিস তুই কে? আমি কে? হ্যাঁ আমার বুঝার দরকার নাই। আপনি যদি টাকা দিতে পারেন তাহলে আমি ফ্রিজ ডেলিভারি দিতে পারবো, নাহলে আমি ডেলিভারি দিতে পারবো না। তোর আব্বাকে ফোন লাগাইতাছি। তোর আব্বাই যখন আইব না এই দোকান তামা তামা করে লাইব। আর এই যে কথা কইলাম এটা কে? ফোনে কথা কইলাম এটা কে? আমার বস। তোর বস এই দোকানের মালিক? জি। হ্যাঁ তোর খবর আছে। ওর আড্ডি গুড্ডি খুইলাম দেখিস। আমার লগে তার আমি কথা কইছে না এনতে খুলবো। কত বড় সাহস বান্দির পুতে
আমার লগে তর্ক করে? হ্যাঁ, আমি কে বেটা? আমারে দেখলে মানুষ সালাম দেয় বেটা, মুখটা সেফ এলা বেটা। আমি যে এনে দাঁড়াই ওই জায়গা আমার ওই জায়গা বেটা, পাট বাই পাট খুললাম আজকা। আসসালামু আলাইকুম বস। বস আপনি বলছেন 4টা ফ্রিজের কথা বস, আমি ওই দোকানটায় আসছি বস, কিন্তু শোরুমের মালিক দিব না, সেলসম্যান দিব না, আপনারে চিনে না। আপনি কে? কয় কোনো বাইকেই চিনি না। টাকা দেন, মাল নেন। বস আপনি একটু আয়েন তো, এই জায়গায় একটু আয়েন। ওগো পাটনা গজায় গেছে, ওগো পাটনাটি ছাড়তে দেন বস, আয়েন। আরে আল্লাহ শান্তি নাই রে বেটা, তোর ভাবির এলে একটু বুঝিলাম, পুরো পিনিকটাই নষ্ট করে দিলি তুই। আইতাছি রাখ, বেরেকে থাক। ঠিক আছে বস। বেটা বসে নতুন বিয়া করছে বেটা, গতকালকে বাসর করছে। বসে বোর্ডালে শুইছে, তোরা শান্তি দিলি না, তোরা মালটি দিলি না। আইসতে আসে বসে, আইলে তোকে আড্ডি গুড্ডি খুইলালে এবার তোর তোর মালিককে খবর দে, তোর মালিককে এই দোকানের সামনে বানবো। খবর দে। আপনি কথায় কথায় গায়ে হাত দিতেছেন কেন? কোথায় কোথায় গায়ে হাত? বেটা বেয়াদবি করছস বেটা আমার লগে তুই বেটা। খালি বসা আউট বেটা, কিছু কইতেছি না। বসে যদি অনুমতি দিত না, তোর এনতে 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 খুইলা লাইতাম বেটা আমি। তুই চিনোস আমি কে বেটা? হয়েছে ভাই, আপনি একটু লাফালাফি কম করেন। আমি লাফালাফি করতেছি? আমি লাফা খালি সাথে বসের 2টা শালি আইছে, এগারে সম্মান দিয়া তোরে কিছু কইতাছি না। তুই আমারে সম্মান দিয়া কথা কইস, নাইলে কিন্তু ঠোঁট যেটা সিঁড়ি করে দেবো। কিসে? আসসালামু আলাইকুম বস। বস বসেন বসেন। বস এই যে এই 2টা ফ্রিজ, এই 2টা ফ্রিজ বলছি ডেলিভারি দিতে। এই শালার পুতে তর্ক করে আমার লগে বেয়াদবি করছে। আর ওর মালিক ওর লগে কথা কইছি, শালা একটা বস। শালার পুতে আমার লগে তর্কাতর্কি করছে, কয় কি এর ভাই, কি ভাই চিনি না ভাই, টাকা দে তারপরে ফ্রিজ নিলে তৈব। আপনার নাম কইছি, শালার পুতে এমন একটা ভাব দেয়া এলো মনে হয় প্রেসিডেন্ট আর আপনি ওর প্রজা। এদিকে সামনে বসে ডাক্তার তারা নিচে বল, নিচে বল। এই যে এমনি থাক, না করলি কে? স্যার আমি এই জায়গায় চাকরি করি, মালিকের কথা স্যার আমি ফ্রিজ দিতে পারবো না। এখন যে তোর গারামু তোর মালিক তোর বাঁচাইতে পারবো? জি স্যার। বামদের এত কথা কস কে? না করছস কে? না করছস কে? আপনি আমারে মারতেছেন কেন? মালিকরে বলে আপনি সব নিয়ে যান। তোরে মাইরা তোর সৌরা মোরা বাইর করে হালামু, তোর মালিক দেখলে ডরাইব, তারপরে একটা কিছু কইব। ওঠ ওঠ, আরে কই মারো, শরীরে কিছু মালিকরে ফোন দে, যা ফোন দে। ক ভাই আইছে? বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার একজন নেতা আসছে, বড় নেতা। বান্দির পুচ্ছার ধর রিসিভার আছে। হ্যালো, জি কে বলছেন? আমি তোর আব্বা। হ্যাঁ আব্বা বলেন। হ্যাঁ, 4টা ফ্রিজ পছন্দ হয়েছে? জি আব্বা। ফ্রিজ 4টা পাঠাই দিত কত ছাড়ারে। আপনার আব্বা কি দোকান দিয়ে রাখছে? আপনি টাকা ছাড়া ফ্রিজ লয়ে যাবেন গা? কি কস তুই? কি কইলি? ফোন রাখেন। আরেকবার ক। কইছি আপনার আব্বার দোকান, যে আপনি ফ্রিজ চাইবেন আর দিয়ে দিমু। দেখ রে মাদার বোর্ড, আজকে গেলাম দোকানের যা আছে সব তো লইয়া যামই, তোর আত্মাও খুলে লইয়া যাবো লগে। বেশি চিল্লা চিল্লা না করে টাকা দিয়ে জিনিস নিয়ে যান, নইলে আমি জিনিস দিতে পারবো না। আরে তুই গেদারে চিনস না রে? এই তোর ছেড়ে ক বালবালাই ফ্রিজটি পাঠাই দিতে নাকি পোলা বানা নামো। তোমার মালিক কোথায়? কাস্টমার? জি স্যার। স্যার ফ্রিজ না হলে নেবেন, কোনগুলো পছন্দ দেখেন। না আপাতত নিতেছি না আর কি। না নেন নেন, ও আপনার গাড়িতে উঠে দিব। আপাতত এইটা নিতেছি নিব না। তো, রান্না করবো আপনি বসে। এদিকে আসেন। ফ্রিজ কোন 4টা পছন্দ হয়েছে? না এই যে রুটি বানাইবো তাওটা আগে দেখে নিই, আগে পরে আমি দেখতেছি ফ্রিজ। এ ওয়ান লাইন ক্লিয়ার। ভাবি দেখেন কোনটা কোনটা নেবেন। ওই যে ওইটা প্রেসার কুকার, প্রেসার কুকার। হ্যাঁ। তারপর রাইস কুকার নিবি না? চলো ওই যে আমরা সামনে আর একটা আরে না, এখান থেকে নিব। দুলাভাই এই 4টা ফ্রিজ নতুন পছন্দ। আমি ওই মানে কাঠটা আছে না, কাঠটা পাশে রেখে। আরে তুমি টাকা লাগে নাকি তোমার নিতে? তুমি তো টাকা ছাড়াই নিয়ে যাও কত। এই যে এটাও লাগ। দেখি তো, দাঁড়াও। হ্যাঁ বুঝলাম না, তুমি এমনি এমনি করতেছো কে? দুলাভাই ফ্রিজগুলো উঠান আর একটা টিভি নিয়ে নিন। ও হ্যাঁ, তুমি আর আমি রাত্রেবেলা শুয়ে টিভি দেখো। কি তোমার চোখে কি সমস্যা হয়েছে কোনো? এমন করতেছো কেন? কি ফ্রিজ উঠাস না? স্যার কোন 4টা দিব? আপনি শোনেন, এই একটু প্লিজ আমরা একটু আলোচনা করি, তারপরে
নিব কিনা চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? আরে ফ্রিজ নিয়ে যান। আরে আপনি দাঁড়ান না, একটু দাঁড়ান, আমি একটু কথা বলি। বস ওনারা ফ্রিজ নিবে। নেন না দাঁড়ান। কোনটি নেবেন নেন। না আসলে মানে হ্যাঁ এই যে এই দুইটা, ওই দুইটা আর টিভি আর এগুলা। আচ্ছা টাকা লাগবে না তো, আমার জামাই যেখান থেকে কোনো টাকা লাগে না। টাকা লাগে না। এই টাকা লাগবে না মানে এগুলো কে তুমি ওই যে ফার্নিচার কিনলে টাকা লাগছে? প্লিজ। এবার বিয়ের যে মার্কেটগুলো করলাম, এই দুইটা না? না না এই দুইটা নেই সব। এই যে আচ্ছা একটা দুইটা তিনটা চারটা দেখি এটা রেট 2300 কি এর হিসাব করে, টাকা তো দিব না। 2800 এটা হলো 2500 2800 ফ্রিজ কয়টা চারটে না? না না এই যে এই দুইটা এই দুইটা ও টিভি না না ফ্রিজ নেব না। 1,60,000 আর এই যে এই টিভিটা দিবেন 25,000 এই ওই যে পানির হিটারটা। আপু আমার একটা চোখ শুকানো মেশিন নিয়ে দিবি? হ্যাঁ নিয়ে যা 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 লাগবে। তোর কি লাগবে লো? দুলাভাই আমি এটা নেই। ব্যালেন্ডার মেশিন নিবি? হ্যাঁ আপু। এই এটা লাও, ব্যালেন্ডার মেশিনটা লাও। কোনটা? এই যে এইটা নো বান্ড। নিচেরটা? হ্যাঁ হ্যাঁ। ওটা 6,000 টাকা কিন্তু। আরে পাগল হয়ে গেছেন আপনি? আমার জামাই কে বলেন তো? নেতা। কোনো দোকানে গেলে টাকা লাগে না। কি নেতা। ওর ভয়ে সবাই কাঁপে। তোমার নামটা কও। তাই নাকি? তোমার নামটা যেন কি কও? বাবু না জানো কি জানো দুলাভাই? ওই যে গেদা গেদা। হ্যাঁ গেদা বাবু। আচ্ছা উনি গেদা বাবু গা সাদা বাবু কোনো সমস্যা নেই। 1,98,000 টাকা হয়েছে, টাকাটা দেন। আপনি মনে হয় পাগল হয়ে গেছেন বুঝছেন, আমার দুলাভাইরে চিনতে পারেন না। এই এগুলি রাখো। এলাকায় কি নতুন আপনি? এলাকায় নতুন মনে হয়। এই চামচার এদিকে আয়। আপনি মনে হয় এলাকায় নতুন আসছেন। তোমার চিনে না দেখছো? তুমি না কইছো তোমার নামে সবাই থরথর করে কাবে প্যান্টে প্রস্তাব করে দেয়? আপনার জামার জিগান আমার চেনে নেই, আপনি কে? প্রশাসনের লোক। থো চলো অন্য দোকান তেলো। আমি আগেই বলছিলাম তোমারে, বুঝছো? তোমরা না এক লাইন বেশি বুঝো। আপা পছন্দ হয়েছে দেখো, পরে এসে নিয়ে যাবো, টাকা দিয়ে, সমস্যা কি? কিছু নেব না। ঠিক আছে ভাই, কিছু মনে করেন না। হ্যাঁ আসলে জিনিসগুলি পছন্দ হয়েছে, কিন্তু আমি যে কার্ডটা ভুলে রেখে এসে পড়ছি। তুমি টাইটাও সুন্দর করে পড়তে পারো না, ছোট মানুষ তো। যাইবা পড়াই দেবো, ঠিক আছে? হয়েছে, ঠিক আছে, চলো আসো স্যার, আসো। আসি স্যার, আসসালামু আলাইকুম। কেডা নাকি দোকানে চাঁদাবাজি করতে চাইছে, কারা এরা? বস ওই যে ওইটা। এদিকে আসুন। এই যে এদিকে আসুন। এদিকে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওই তোমার মালিক আমার ফোন দিছে। আমি চাঁদাবাজি করতে আসছি। আপনি তো ফ্রিজ চারটা নিতে বলছেন না? না স্যার, আসলে হয়েছে কি, ওই আমার দুইটা বোন আছে না, এরা ফ্রিজ দেখতে আসছে, পছন্দ হলে নিবে। এমনি আমার পুলিশ দিয়ে বিসি সব বললা চিল্লা বেরো। তুই না সব জায়গা বেশি করস। তোরা কি নিতে কইছে কিছু? আর কেডা আসছে চাঁদা চাইতে? কেউ না। স্যার উনি আসছে, ঠিক আছে? উনি আইসা আমার রীতিমতো আমার গায়ে হাত দিছে। আচ্ছা আপনি একটু সামনে আসেন। মারছেন কেন? জি মারছেন কেন? কারে? না না, ছোট ভাইয়ের মতো, কি মারবো? ছোট ভাই মানে সন্তানের মতো। আচ্ছা যাক, অসুবিধা নাই। এই শোরুমটা কার জানেন? ব্রিগেডিয়ার জেনারেল আফতাবউদ্দিন ভদ্রলোকের নাম। ও, উনি বোধহয় রিটায়ার্ড পারসন না? জি ওই আমাকে ফোন দিছে, আমি থানার থেকে আসছি। ঠিক আছে। এটা একটা মিসগাইড হয়ে গেছে আর কি। আসলে আমরা এই ধরনের লোক না। এলাকায় কোনো চাঁদাবাজি করেন না, ঠিক আছে, জোর করে মানুষের দোকান থেকে জিনিসপত্র নিয়ে যায় না। ঠিক আছে। পরে তো বুঝেন বাম্বু একদম পিছন দিয়ে দিব, মুখ দিয়ে বাইরে দেবো। না স্যার, এরকম কিছু হবে না। ভাই আপনার শ্বশুর আসছে। আচ্ছা আব্বাই আসছে? স্যার, আমি আসলে নতুন বিয়ে করছি তো, এই জাস্ট ওয়াইফকে নিয়ে একটু আসছিলাম যে কি কি পছন্দ হয় তোমার দেখো, পরে এসে নিয়ে যাবো। তো নেন 1,00,000 না, এখন নেবো না আর কি, এখন নেবো না, এখন পছন্দ করে গেল, পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে স্যার, আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকো, কোনো প্রবলেম হলে আমাকে বললো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাবেন না? ঠিক আছে। বাসায় চাই তোমার ডিভোর্স দিয়ে দেবো। পানটা খাওয়াবি নি, ডিভোর্স না ডিভোর্স। ওই যাই হোক, তুমি কইছো না তোমার নামে সত্তরে সবাই কাফে, গেদা বাবু কইলি সবকিছু দিয়ে দেয়, তুমি অফিসে কেন এখন? হ্যাঁ এই নাম দেখেই তো তোমার লাগে আব্বাই আমার বিয়া দিছিল। গাদা মস্তানটা চিনে না এমন কেউ আছে? তাহলে আসো আসো, এই ফ্রিজগুলো লই দাও। না, এটা কি জানোস, নিয়ে আমার তো দিব, তোর দেবো, রাজহাঁসের ডিম আছে না, ওটি ঢুকাইব। চল। ও কি বাচ্চাটা পাচ্ছি। বুঝলাম না, গেলা বাঘের মতো আইসো বিড়ালের মতো। চুপ থাকো না, এ বেটা দিঘায়।
এলাকার মধ্যে চান্দাবাজি মারাও। কোনটা ব্রিগেডিয়ার জেনারেলের দোকান, কোনটা বড় পুলিশ অফিসারের দোকান, কোনটা আইজিপির দোকান, এইসব খেয়াল রাখো না। হুট করে যাওয়া চান্দার লেগা শালার বাচ্চা তো কপাল ভালো নাইলে তোর বিচি তো গাল তো লগে আমারটাও গেলে লাইতো। মাত্র নতুন বিয়া করছি আমি, এই অবস্থা বিচি মিচি গাইলে বো থাকবো শালার বো। বস আপনার কি ক্ষমতা কম? ব্রিগেডিয়ারকে গণার সময় আছে আমগো বস? এই আল্লাহর বুদ্ধি কয় কি পাগল নাকি? এই বেটা, প্রশাসনের শক্তি সবচেয়ে বড় শক্তি। আমগো শক্তি সবচেয়ে বড় শক্তি। আমরা কি চান্দাবাজ বেটা, গুন্ডা মাস্তান, আমগো কোনো ভ্যালু আছে বেটা? প্রশাসনের কাছে কোনো ভ্যালু আছে বেটা? তাহলে আপনার পিছনে ঘুরে লাভ কি? শালাই তো একটা পোল্ট্রিবাজ। এই তোমার আজের কথা শোনার টাইম নাই। টিভি লাগবো, ফ্রিজ লাগবো, এগুলো সব কিনা দিবা। আমি টাকা লইতেছি আলমারিতে। বুঝলাম না কিছু, শোনো না, আরে শোনো,